নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল খবর অনুসন্ধানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 17 এপ্রিল বুধবার চড়চড়িয়ে বাড়তে থাকা তাপমাত্রা এবং তার সঙ্গে পাল্লা দেওয়া আর্দ্রতা বঙ্গবাসীর অবস্থা একেবারেই নাজেহাল। এই পরিস্থিতিতে আইএমডি বাংলার হিট ওয়েভের বিশেষ বুলেটিন জারি করেছেন। আজ থেকে আগামী 20 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করলেন। ইতিমধ্যেই তাপমাত্রার পারদ সর্বোচ্চ ছাড়িয়ে গেছে হিমালয়ের পার্বত্য প্রদেশ সংলগ্ন এলাকায় জেলাগুলিতে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে জানিয়েছেন আইএমডি। হাওয়া অফিসে সতর্কবার্তা দিয়েছেন গরমের পাশাপাশি সুস্থ থাকার জন্য প্রচুর পরিমাণে জল পান করতে এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও 40 আবার কোথাও 40 ডিগ্রি ছুঁই ছুঁই। আগামী কয়েকদিন এই পরিস্থিতিতে খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় অঞ্চলে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে। শহর কলকাতায় চলতি সপ্তাহে শেষের দিকে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি তৈরি হবে। সকালের দিকে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে। সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে লুয়ের মতো গরম হাওয়া বইতে পারে। এই মুহূর্তে শহরে তাপমাত্রা দিন ও রাতে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি হবে। পশ্চিমের কিছু জেলায় তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রামে। তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদেও। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি নদিয়া, বর্ধমান, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ গরম হাওয়া লু বইতে দেখা যাবে। এবার দেখে নেব আজ উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামীকাল এই জেলাগুলিতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাকি জেলাগুলি কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা হালকা মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আগামীকাল কুচবিহারে হালকা মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই ছিল আজকের ওয়েদার আপডেট। এই ওয়েদার আপডেটগুলিকে সবার আগে জানতে হলে আপনারা আমাদের পাশে থেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল। আজ এই পর্যন্তই, নমস্কার।